মহাকাশবিদ্যা এবং গণিতশাস্ত্রের সমন্বয় হলো জ্যোতিষ। তাই ইউটিউবে ছেয়ে থাকা তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকার ভিডিওর ফাঁদে পা না দিয়ে সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিক জ্যোতিষীয় আলোচনা শুনতে, নিয়মিত দৈনিক সাপ্তাহিক মাসিক রাশিফল দেখতে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন অবশ্যই প্রেস করুন। নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এলাম নতুন সাপ্তাহিক রাশিফল 22 থেকে 28 এপ্রিলের। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। এই সপ্তাহে চন্দ্রের যাত্রাপত্র আপনাদের জানাবো, কিন্তু এই সপ্তাহে সবথেকে বড় জবর খবর হচ্ছে বৃহস্পতি কিন্তু ট্রানজিট করছে। বকরি বৃহস্পতি 10 তারিখ থেকে হয়েছিল, বৃহস্পতি কিন্তু মুভ করা শুরু করছে 22 তারিখ। 24 তারিখে এসে পৌঁছচ্ছে বৃহস্পতি শেষ রাতে একেবারে বৃশ্চিকের ঘরে এবং বকরি অবস্থায়। আপনার বৃহস্পতি কি বকরি আছে? যদি বকরি থাকে একরকম ফল পাবেন, যদি মার্গী থাকে বা বকরি না থাকে আর একরকম ফল পাবেন। বৃহস্পতি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি বৃহস্পতির রাশি পরিবর্তনের ভিডিওতে, সেটা অবশ্যই দেখবেন। এবং বৃহস্পতির সঙ্গেই পরপর বকরি হতে চলেছে 30 তারিখে শনি, এই ভিডিওটিও দেখবেন। এবং এই ভিডিওর আগে যে ইম্পর্টেন্ট ভিডিওটি আপলোড করেছি সেটা হচ্ছে শুরু হচ্ছে সেই একদম কুখ্যাত যোগ অঙ্গারক দোষ, মঙ্গল রাহুর যোগ সঙ্গে 20 যোগের সূচনা হচ্ছে শনি মঙ্গলের। ভিডিওটি অবশ্যই পেয়ে যাবেন, নিচের ডেসক্রিপশনে চেক করে নেবেন। এবার আমরা চলে আসছি মেন আলোচনায় আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র যাত্রা শুরু করছে নিচস্থ ঘর দিয়ে। 22 এবং 23 তারিখ সন্ধ্যা পর্যন্ত চন্দ্র নিচস্থ। আপনার লগ্নরাশি যাই হোক না কেন, ইমোশন বেশি থাকবে, একটু কাজে মন বসাতে বা কনসেন্ট্রেট করতে যে কোনো কাজে সমস্যা হতে পারে। তবে চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য আয়ভাব শুভ, আর্থিক ক্ষেত্রে গেন এই সময় কিন্তু থাকতে পারে। চন্দ্রমঙ্গলের যোগ আপনার বার্থ চার্টে থাকলে রক্তচাপজনিত সমস্যা, রেগে যাওয়ার প্রবণতা কিছুটা কিন্তু বাড়তে পারে। 23 এবং 24, তার মধ্যে 24 তারিখ বৃহস্পতি ট্রানজিট করছে। বৃহস্পতি বিষয়ে যে লগ্ন সাপেক্ষে আমি বলবো কী কী বিষয়ে অ্যালার্ট থাকবেন সেটা আমি একটু বাদে আসছি, অবশ্যই সেটা দেখে নেবেন। বৃহস্পতি ট্রানজিট এবং চন্দ্রের প্রবেশ হচ্ছে শনি এবং রাহুর সঙ্গে মানসিক অস্থিরতা বৃদ্ধি, হাড়ের ব্যথা বেদনা বৃদ্ধি, আর্থারাইটিসের সমস্যা এই সময় যাদের আছে বাড়তে পারে। সব কাজ একটু লেট হয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে। লগ্ন রাশি যাই হোক না কেন, দ্রুত কাজ করার এই সময়টা চেষ্টা করা আপনার ক্ষেত্রে উচিত হবে। 26, 27, 28 চন্দ্র কিন্তু ফ্রি মুভ করছে এবং চন্দ্র এই সময় কিন্তু সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে প্রথমে নিচস্থ ভাব, তারপরে শনি চন্দ্র কেতু রাহুর সঙ্গে সমস্ত সমস্যা কাটিয়ে পরবর্তী ক্ষেত্রে 26, 27, 28 তারিখে ফ্রি মুভ করছে। সময়টা ভালো, তবুও রাশি লগ্নের ক্ষেত্রে কিছু কিছু তারতম্য থাকবে, সেগুলো নিয়ে আমরা ডিটেলে আসছি আলোচনা। তবে স্কিনের সমস্যা, অ্যালার্জিটিক সমস্যা, হাঁপানির সমস্যা ইত্যাদির যাদের সমস্যা আছে 23 থেকে 25 একটু ডিফিকাল্ট সময় কোনো কোনো বিষয় থাকতে পারে। তবে আসুন জেনে নিন যে মূল আলোচনাটা আপনাদের লগ্ন রাশি সাপেক্ষে কী হতে। যদি লগ্ন জানেন শুধু লগ্নটা ফলো করবেন, নচেত আপনি রাশিটা দেখতে পারেন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা প্রেস করে রাখুন এবং ভিডিওটি অন্য বন্ধুদের দেখার জন্য দয়া করে লাইক এবং শেয়ার করে দিন। মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহটা কেমন যাবে? চন্দ্রের যাত্রা শুরু স্বভাবতই রাশির অষ্টম থেকে এবং নিচস্থ সেখানে চন্দ্র অবস্থান করছে 22 এবং 23 তারিখে। একটু মানসিক ঝঞ্ঝাট এই সময় কাটতে পারে এবং চন্দ্র মঙ্গলের যোগ থাকার জন্য একটু ইমোশন বেশি মাত্রায় কাজ করবে। বাড়িঘর কেনাকাটি বা গ্যাজেটস ইত্যাদি কেনাকাটির ক্ষেত্রে একটু সতর্ক থাকা এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে উচিত হবে। এবং চেস্ট লাং ইত্যাদি সমস্যা কিছু ক্ষেত্রে কিন্তু বাড়তে পারে। তবে অর্থযোগ শুভ বা মধ্যম থেকে শুভ অবধি অর্থযোগ আমরা এই সময় দেখতে পাচ্ছি। কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে মোটামুটি ভালো যাবে প্রবাবিলিটি। আর সেভিংসের ক্ষেত্রে এই সময় কিন্তু সঞ্চয় ভাব ভালো যাবে। সেভিংসের বিষয়ে কোনো বিষয়ে ইনভেস্ট করতে পারেন। মাতৃস্বাস্থ্য কোনো কোনো বিষয় এই সময় বিঘ্নিত হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মূলত 23 তারিখটা একটু কেয়ারফুল থাকবেন। যদি কোনো ক্রনিক সমস্যা হয়ে থাকে তার হেলথের বিষয়ে কিন্তু কোনো রকম কার্পণ্য করা ঠিক হবে না। পুরনো বাড়ি বা পুরনো গাড়ি কেনার ক্ষেত্রে একটু সতর্ক থাকা এই সময় কিন্তু উচিত হবে। মানসিক চঞ্চলতা বেশ কিছু বিষয় কিন্তু থাকতে পারে। প্রেম দাম্পত্য ইত্যাদি বিষয়ে একটু ইমোশনাল কাটবেন। ব্যবসার ক্ষেত্রে যৌথ ব্যবসায় সমস্যা আসার চান্সেস আছে এই 22 এবং 23 তারিখে। ইতিমধ্যে 24 তারিখে বৃহস্পতি পূর্ণমাত্রায় প্রবেশ করবে রাশির অষ্টমে। এখানে একটা আমি কথা আপনাদের বলে দিচ্ছি যখন বলছি ভিডিওটা, সেটা হচ্ছে 22 তারিখ থেকে বৃহস্পতির ট্রানজিট হলো, 24 তারিখে বৃহস্পতি পূর্ণতা এখানে প্রবেশ করছে এবং বৃহস্পতি প্রবেশ করার পর থেকে ফল ভিন্ন। এ বিষয়ে বৃহস্পতির যে আপনাদের এফেক্টটি আপলোড করেছি নিচের ডেসক্রিপশনে পেয়ে যাবেন, অবশ্যই সেটা সেপারেটলি আলাদা দেখে নেবেন। চন্দ্র অবস্থান করছে 23, 24, 25 অর্থাৎ 23 তারিখ সন্ধ্যার পরবর্তী সময় থেকে 25 তারিখ অবধি রাশির নবমে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার যোগাযোগ আছে। ঠান্ডা লাগার প্রবণতা বাড়তে পারে। চেস্ট লাঙ্গনির সমস্যা কিছুটা আপনাকে পীড়া দিতে পারে। মানসিক অস্থিরতা অহেতুক বাড়বে। ছোটোখাটো ঘটনার এফেক্ট আপনার মনে বেশি পড়তে পারে। কমিউনিকেশান শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে। জন্মস্থান থেকে দূরে যাওয়ার যোগ আছে। কর্মক্ষেত্রে মনোসংযোগের অভাব কিছুটা ফিল হবে। নতুন কর্মযোগ শুভ। নিয়মিত রুটিন মাফিক কাজে কিন্তু কিছুটা ব্যাঘাত করতে পারে। বডিতে একটু লেজিনেস ঘুমকাতুরে ভাব এই সময় কিন্তু বাড়তে পারে। শখ পূরণের কেনাকাটি আপনার প্রয়োজনীয় কাজ করতে পারেন। একমাত্র চন্দ্রবুধ
বা চন্দ্র শনি বা চন্দ্র রাহু এই যোগগুলো থাকলে একটু অ্যাভয়েড করা এই সময় যাবেন। মূলত চন্দ্র রাহু এবং চন্দ্র শনির ক্ষেত্রে এই কথাটা ম্যাক্সিমামটাই অ্যাভয়েড করার পরামর্শ আমি দিচ্ছি। প্রেম, দাম্পত্য ইত্যাদি বিষয়ে মোটের উপর ভালো কাটবে। বাকি যে প্রেডিকশনটা সেটা আমি দৈনিক রাশিফলে নক্ষত্র বিভাজনের দ্বারা আপডেট দেবো। তবে 23 থেকে 25 সময়টা কিছু ক্ষেত্রে মন ভারাক্রান্ত হতে পারে, কারণ শনি এবং চন্দ্র থাকার জন্য, এবং স্পিডি কাজ একটু লেট হতে পারে। বাড়তি সময় হাতে নিয়ে বেরোবার চেষ্টা করুন। 26 টু 28 চন্দ্র অবস্থান করবে রাশির কর্মঘরে, অর্থাৎ দশম ঘরে। এই সময় কর্মক্ষেত্রে যোগাযোগ আসবে, কাজের ক্ষেত্রে ইমোশন বাড়লেও কর্ম পরিবেশ আপনার আয়ত্তে থাকবে। ক্রিয়েটিভ ফিল্ড থেকে যারা কাজ করছেন ভালো, বাড়িঘর কেনাকাটি, শখ পূরণের, শখসাদ আহ্লাদ মেটানো, যে কোনো কাজ এই সময় করতে পারেন, কোনো প্রবলেম থাকছে না। আপনাদের ক্ষেত্রে মানসিক শান্তি এই সময় কিন্তু বজায় থাকবে। মানসিক ইচ্ছা পূরণ, স্ফূর্তি হতে পারে। মাতৃস্বাস্থ্য এই সময় কিন্তু উন্নতির দিকে এগোবে। বাড়িঘর কেনার জন্য এই সময়টা আইডিয়াল। 28 তারিখটা আপনাদের ক্ষেত্রে ভালো। একাদশী চন্দ্র কানেকশন দিচ্ছে, আয়ভাব শুভ, প্রাপ্তিযোগ শুভ। ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন, মিডিয়া ফিল্ডে যারা আছেন বা রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে ভালো। তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি চন্দ্র যত দিন এগোবে একটু স্ট্রং হবে, আপনাদের পরিস্থিতিও বেশ কিছু বিষয় একটু ফিরবে। এবং 26 তারিখ থেকে আপনারা 28 তারিখের মধ্যে যে কোনো শুভ কাজ, শুভ অনুষ্ঠান, প্রয়োজনীয় কাজগুলো আপনারা করে ফেলতে পারেন। এই সময়টা ভালো। তার আগে যদি করতে হয় আপনারা 23-24-এ করতে পারেন। যে কষানগুলো দিলাম সেইগুলো একটু মাথায় রেখে এগোবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে? চন্দ্র সপ্তমে অবস্থান করবে 22 এবং 23 তারিখ সন্ধ্যা পর্যন্ত। একটু ইমোশন থাকবে, ব্যবসার ক্ষেত্রে গ্রোথ থাকতে পারে, দাম্পত্য ক্ষেত্রে মোটামুটি সুখ শান্তিতে থাকবে। তবে 23 তারিখ সন্ধ্যা থেকে পার্টনারের হেলথ নিয়ে কোনো সমস্যা আসতে পারে, তার হেলথের বিষয়ে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করুন। এবং যৌথ বিনিয়োগে কিছু সমস্যা আসতে পারে 23 তারিখটা, এই বিষয়টা একটু সতর্ক থাকা দরকার। কমিউনিকেশান, ঘোরাঘুরি, যাত্রা মোটের ওপর ভালো হবে। 23 তারিখ সন্ধ্যার পর থেকে 25 তারিখ অবধি চন্দ্র অবস্থান করবে রাশির অষ্টমে, এবং 24 তারিখে বৃহস্পতি প্রবেশ করছে রাশির অষ্টম থেকে সপ্তমে। মূলত ব্যবসার ক্ষেত্রে এই সময় একটু ক্রিটিক্যাল যেতে পারে। নতুন ব্যবসার বিনিয়োগের বিষয়ে সতর্ক থাকবেন। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের হেলথের বিষয়ে সতর্ক থাকা অবশ্যই দরকার। এবং এই সময় অর্থ সংক্রান্ত কোনো লেনদেন করতে হলে কাগজপত্র ছাড়া করবেন না। মূলত 23 এবং 23 তারিখ সন্ধ্যা থেকে 24 তারিখ এই বিষয়টা কিন্তু মাথায় রাখা ভীষণ মাত্রায় আপনাদের উচিত হবে। 25 তারিখটা তুলনামূলক স্টেবল যাবে। আপনার ক্ষেত্রে চন্দ্র অষ্টমে থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে মন ভারাক্রান্ত, একটু মন অস্থির হয়ে পড়লো বা ভালো লাগছে না কোনো ক্ষেত্রে, এই ধরনের ঘটনা ঘটতে পারে। ঝগড়া, বিবাদ, অশান্তির মধ্যে জড়িয়ে পড়ার চান্সেস এই 23 তারিখ সন্ধ্যা থেকে 25 তারিখের মধ্যে আছে। খুব প্রয়োজনীয় শখ পূরণের কেনাকাটির বিষয় একটু সতর্ক থাকা ভালো। কিছুটা ডিসস্যাটিসফাই আপনি এই সময় হতে পারেন। 26, 27 এবং 28 তুলনামূলক ভালো যাচ্ছে। 26, 27, 28-এর মধ্যে আপনারা শুভ কাজ, শুভ অনুষ্ঠান করতে পারবেন। বিদ্যাযোগ শুভ, আধ্যাত্মিক ক্রিয়াকর্মে মনোসংযোগ লাগতে পারে, এটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো বা পজিটিভ সাইন আমরা দেখতে পাচ্ছি। উচ্চশিক্ষার যোগাযোগ হরস্কোপ অনুযায়ী আমাদের দেখা যাচ্ছে। এবং 28 তারিখ শেষ দিকটায়, অর্থাৎ আপনার সন্ধ্যার পর, দুপুরের পর চন্দ্র দশমে প্রবেশ করবে। কর্মস্থানে যোগাযোগ বা কর্মক্ষেত্রে উন্নতি, পজিটিভ কোনো ফিডব্যাক আসতে পারে। প্রেম, প্রীতি, সম্পর্ক ইত্যাদি সমস্যা ম্যাক্সিমামটাই আসবে 23 থেকে 25-এ। এবং পার্সোনাল রিলেশনশিপে নতুন কোনো সুযোগ বা কাউকে কোনো প্রপোজাল দেয়, এগুলো কিন্তু আইদার আপনারা 22 এবং 23 তারিখে সন্ধ্যার মধ্যে দিতে পারেন, না হলে 26 থেকে 28-এর মধ্যে যে কোনো সময় আপনারা এই বিষয়ে ভাবতে পারেন। শখ পূরণের কেনাকাটি ইত্যাদি কাজ হয় 26 থেকে 28, নয় 22-23-এর মধ্যে করে ফেলার চেষ্টা করুন। ডিটেলে জানতে প্রতিদিনের দৈনিক রাশিফলটা ফলো করুন, সেখানে আমি আরও আপডেট দিতে থাকবো। নিচের ডেসক্রিপশন ওপরে কাটে পেয়ে যাবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির এই সপ্তাহটা কেমন যাবে? চন্দ্রের যাত্রা ষষ্ঠ থেকে শুরু, এবং চন্দ্র এখানে নিচস্থ থাকছে। কম্পিটিটিভ কাজগুলো কিছুটা হার্ড কম্পিটিশান ফেস করতে হতে পারে, মূলত 22 এবং 23 তারিখে। তো এই সময়টা একটু এই ধরনের কম্পিটিশান থাকবে। কোনো ক্ষেত্রে আত্মীয় স্বজনের সঙ্গে কোনো বিষয়ে একটু মনোমালিন্য, মতের অমিল হওয়ার কিন্তু চান্সেস হরস্কোপে আছে। ঘুমের ক্ষেত্রে একটু ঘুম কাতুরে ভাব, লেজিনেস বডিতে থাকবে। কথাবার্তা বলার বিষয়ে একটু শার্পনেস থাকতে পারে, বাক্য নিয়ন্ত্রণ করা অবশ্যই প্রয়োজন। দূরযাত্রা, দূরভ্রমণ, বিদেশ যাত্রার ক্ষেত্রে সময়টা ভালো। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে। আয়ভাব কিন্তু শুভ এই সময় দেখা যাচ্ছে। সেভিংসে ইনভেস্ট করার বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। কিছু ক্ষেত্রে একটু ফালতু খরচ কোনো ক্ষেত্রে হতে পারে। 23 থেকে 25-এর মধ্যে যে সময়টা, তার মধ্যে 24 তারিখে বৃহস্পতি ট্রানজিট করছে সপ্তম থেকে আপনাদের রাশির ষষ্ঠে, অর্থাৎ 23 এবং 24 এই দুটো দিনকে আমি বলবো ব্যবসার ক্ষেত্রে ধীরে চলনীতি অবলম্বন করতে। কিছু ভুল ডিসিশন আপনার দ্বারা হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে টুকিটাকি পার্টনারের হেলথ নিয়ে সমস্যা বা আপনার সঙ্গে তার কোনো মনোমালিন্য হতে পারে। ডাইভোর্স কেস চললে একটু সতর্ক থাকা এই সময় দরকার। উল্টোপাল্টা মন্তব্য কোনো সোশ্যাল মিডিয়া করবে না, সেক্ষেত্রে আপনার বিষয়টা একটু নেগেটিভে চলে যেতে পারে। বিষয়টা আপনাদের ক্ষেত্রে মাথায় রাখা দরকার।
25 তারিখটা বেশ ভালো। এই সময় আপনারা শখ পূরণের কাজ, কোনো ইম্পর্ট্যান্ট কাজ করতেই পারেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। ঠান্ডা লাগার প্রবণতা একটু বাড়তে পারে, মনে ইমোশন কিন্তু বেশি মাত্রায় কাটবে। যদি আপনার শনিচন্দ্র যোগ থাকে, মাথার যন্ত্রণা, গায়ে হাত পা ব্যথা ইত্যাদি সমস্যা কিছুটা বাড়তে পারে। 26, 27 এবং 28 তারিখ দুপুর পর্যন্ত চন্দ্র অষ্টমে, অকারণে মন ভারাক্রান্ত থাকতে পারে, ফাটকা লাভ, ফাটকা ইনকাম হতে পারে। আয়ভাব শুভ, আর্নিং এবং আপনার ক্ষেত্রে সেভিংস দুটোই ভালো হবে। কিন্তু আত্মীয় স্বজনের কারোর হেলথ নিয়ে কোনো সমস্যা থাকতে পারে। দাঁতের ব্যথা, মাড়ির ব্যথা, এগুলো কিন্তু কিছু বিষয় বাড়ার চান্সেস এই সময় দেখা যাচ্ছে। 28 তারিখ শেষ দিকে চন্দ্র প্রবেশ করবে আপনাদের রাশির দশমে। এই সময়টা একটু মনোমালিন্য, নিজেদের রিলেশনশিপগুলো নিয়ে একটু সমস্যা মূলত 26, 27, 28 এই সময়ের মধ্যে হতে পারে। এই বিষয়টা মাথায় রাখা দরকার। উচ্চশিক্ষার যোগাযোগ আছে, পড়াশোনার ক্ষেত্রে ভালো যেতে পারে, তবে রিকল করতে কোনো বিষয়ে একটু সমস্যা থাকতে পারে। অনেক পড়া অনেক সময় মনে পড়ে না, এরকম ধরনের সমস্যা থাকতে পারে। অন্যান্য ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো যেতে পারে। বিদেশ যাত্রা, দূরযাত্রার অপরচুনিটি আসতে পারে। স্বপ্ন থেকে ঘুম ভেঙে যাচ্ছে, সাউন্ড স্লিপের অভাব কোনো সময় 27 তারিখ এবং 28 তারিখ শেষ দিকে হওয়ার কিন্তু চান্সেস রয়ে যাচ্ছে। বাকিটা আমি দৈনিক রাশিফলে আপডেট দিয়ে দেবো, প্রতিনিয়ত কী হতে চলেছে, সকালটা কেমন যাবে, বিকালটা কেমন যাবে, তার পরবর্তী সময়টা কেমন যাবে, সেই জন্য দৈনিক রাশিফলটা ফলো করুন। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কর্ম এবং ব্যবসা দুটোকেই কন্ট্রোল করছে। বৃহস্পতি বকরি অবস্থায় ফিরে যাওয়াটা ষষ্ঠে বেশ কিছু বড় চেঞ্জের সম্মুখীন আপনাদের করতে পারে। কি হবে না হবে নিচের ডেসক্রিপশানে ভিডিও দেওয়া আছে, অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন। শুভ কাজ, শুভ অনুষ্ঠান করতে হলে আমাদের মতে আপনারা আইদার 22 তারিখে করুন, না হলে 25 তারিখে করুন, না হলে আপনারা 28 তারিখে করতে পারেন। এর মধ্যে কিন্তু এই ধরনের কাজ আপনারা করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে সব দিক থেকে ভালো হবে। কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে মূলত 25 তারিখের পর থেকে সময়টা কিন্তু অনুকূল যেতে পারে। মেডিকেল সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইলেও এই সময়ের মধ্যে নিতে পারেন। হাতে উপায় না থাকলে 22 তারিখটাও আপনারা অ্যাভেল করতে পারেন। ডিটেলে জানতে ভিডিওগুলো দেখুন, সঙ্গে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির এই সপ্তাহটা কেমন যাবে? চন্দ্রের যাত্রা শুরু হচ্ছে রাশির নিচস্থ ঘর থেকে পঞ্চমে। চন্দ্র নিচস্থ থাকছে এই সময়। একটু শরীর মনে ক্লান্তিভাব, কোনো ক্ষেত্রে একটু অল্পেতে ধৈর্য হারিয়ে ফেলছেন, এরকম ধরনের ঘটনা 22 এবং 23 তারিখে ঘটতে পারে। পেটের গোলযোগ কোনো বিষয়ে বাড়তে পারে, তবে অর্থযোগ এই সময় শুভ। প্রেম সম্পর্ক বিষয়ে রোম্যান্টিক মুড কাটতে পারে। সন্তান যোগ এই সময় কিন্তু আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রেও এই সময়টা মোটামুটি ভালো যেতে পারে, তবে এনার্জির অভাব বেশ কিছু বিষয় কিন্তু থাকবে, যেহেতু চন্দ্র নিচস্থ। শখ পূরণের কেনাকাটি সেরকম কোনো বাধাবিঘ্ন এই সময় থাকছে না। 23, 24, 25 চন্দ্র অবস্থান করবে রাশির ষষ্ঠে এবং বৃহস্পতি এই সময় বক্রতা প্রাপ্তি হয়ে রাশি পরিবর্তন করবে। বৃহস্পতি যেহেতু ভাগ্যপতি, ভাগ্যর দ্বারে কিছুটা বাধা এই 23 তারিখ সন্ধ্যার পর থেকে 24 তারিখ পর্যন্ত থাকবে। কিছু কাজ করতে গিয়ে কিছুটা লেট হয়ে যাওয়া, কোনো কাজ হয়েও হলো না, এরকম ধরনের সমস্যা কিন্তু এই সময় থাকতে পারে। তুলনামূলক 25 তারিখটা আপনাদের ভালো যাবে। কম্পিটিটিভ কাজ ইত্যাদি করতে পারেন। চিকিৎসা ক্ষেত্রে কোনো সলাপ পরামর্শ নেওয়া শুভ। কিছুটা দেরি হয়ে যাওয়ার প্রবণতা, লেট হয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে, কারণ চন্দ্র শনির সঙ্গে যুক্ত। কোথাও বেরোতে গেলেন, করবই করতে দেরি হয়ে গেল, এইরকম ধরনের সমস্যা থাকতে পারে। দ্রুত কাজ করার চেষ্টা করুন। তবে ব্যাংকিং কাজ, কোনো ঋণ দেওয়া ইত্যাদি কাজ করা যেতে পারে। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার জন্য এই সময়টা ভালো। কম্পিটিটিভ কাজ করতে পারেন। চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই স্থিতিশীলতা থাকছে। 26, 27, 28 তুলনামূলক ভালো। চন্দ্র সপ্তমে থেকে সরাসরি রাশিতে দৃষ্টি দিচ্ছে। মাস ফেম বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। আপনার কোনো জায়গায় যাত্রা, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, ভ্রমণ ইত্যাদি করার জন্য সময়টা ভালো। এই সময় কিন্তু আপনার যাবতীয় কাজ, যেগুলো কিন্তু 22 তারিখ থেকে 25 তারিখের মধ্যে পণ্ড হলো, সেই কাজগুলো কিন্তু 28 তারিখের দুপুরের মধ্যে করে ফেলার চেষ্টা করুন। 28 তারিখের দুপুরের পর চন্দ্র অষ্টমস্থ হবে। ফাটকা লাভ, ফাটকা ইনকাম, অর্থযোগ শুভ হলো। কিছুটা হাঁটুর ব্যথা বেদনা, হাড়ের ব্যথা বেদনার প্রকোপ এগুলো বাড়তে পারে। কুইক ডিসিশনে ভুল হতে পারে। শরীর স্বাস্থ্যে ছোটোখাটো চোটাঘাত লাগার চান্সেস 28 তারিখে রয়ে যাচ্ছে। সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে বৃহস্পতি রাশি পরিবর্তন এবং 30 এপ্রিল হচ্ছে শনির বক্রতা প্রাপ্তি। এই দুটো ভিডিও অবশ্যই দেখে নেবেন, নিচের ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সঙ্গে আছে অঙ্গারক যোগের ভিডিওটি, সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে, একবার চেক করে নিন এবং রেগুলার ভিডিও দেখতে দৈনিক রাশিফলটা ফলো করুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম সিংহলগ্ন। সিংহ রাশির এই সপ্তাহটা কেমন যাবে? 22 এবং 23 চতুর্থে চন্দ্র একটু ইমোশনাল থাকতে পারে। সর্দি কাশি, অ্যালার্জিটিক সমস্যা কিছুটা বাড়তে পারে। চেস্ট লাং ওরিয়েন্টেড সমস্যা থাকলে একটু কেয়ারফুল থাকবেন। আপনার শখ পূরণের কাজ এই সময় হতে পারে। কোনো জায়গায় যাত্রা, ভ্রমণ ইত্যাদি হওয়ার চান্সেস আছে। শরীরে কোনো ক্ষেত্রে একটু এনার্জির অভাব এই সময় ফিল হতে পারে। যদিও রবি তুঙ্গস্থ, তবুও কিন্তু এরকম ধরনের প্রবণতা আসতে পারে। একটু ঘুমকাতুরি ভাব, লেজিনেস থাকবে। কর্মক্ষেত্রে ইমোশন বেশি থাকবে। মেডিকেল ফিল্ড, যারা আর্ট, কালচার, আর্ট অ্যান্ড ক্রাফট ইত্যাদির সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে মোটামুটি ভালো যেতে পারে। 23 তারিখ সন্ধ্যার পর থেকে 25 তারিখ অবধি চন্দ্র অবস্থান করবে পঞ্চমে। ক্রিয়েটিভ কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিদ্যাযোগ শুভ। উচ্চশিক্ষার যোগাযোগ আছে। সন্তান যোগ এই সময় কিন্তু শুভ। তবে প্রেমের ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিটের জন্য 23 তারিখটা বা 24 তারিখে একটু সমস্যা হতে পারে প্রেম সংক্রান্ত বিষয়। সন্তানের ধারণের বিষয় 23 এবং 24 তারিখ একটু ডিফিকাল্ট থাকতে পারে। 25 তারিখটা তুলনামূলক এই দুটো জায়গায় কিন্তু রিকভার করবে। দূরযাত্রা, দূরভ্রমণ হতে পারে। অর্থযোগ
মধ্যম থাকবে। তবে মামলা মোকদ্দমার যদি শুনানি ডেট পড়ে 23 এবং 24 তারিখটা খুব একটা ভালো নাও যেতে পারে। সিভিল মামলা হলে মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে অবশ্যই খেয়াল রাখার দরকার আছে 23 এবং 24 তারিখে। 25 তারিখটা আপনার ভালো তুলনামূলক 23 এবং 24-এর তুলনায় যে কাজগুলো বললাম বাধাপ্রাপ্ত হবে সেই কাজগুলোতে। 26 থেকে 28 দূর কমিউনিকেশন, দূরযাত্রা, কম্পিটিটিভ এক্সাম, চিকিৎসকের পরামর্শ এগুলো হতে পারে। হাতের খরচ সামান্য বিষয় বাড়তে পারে, লেজিনেস, ঘুমকাতুরে ভাব বাড়তে পারে। তবে সাউন্ড স্লিপ এই সময় হবে, ঘুমের কোনো ডিস্টারবেন্স থাকছে না। দূরযাত্রা দূরভ্রমণের ক্ষেত্রে ভালো, শত্রু নাশ হবে। কম্পিটিটিভ কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো যেতে পারে। জন্মস্থান থেকে দূরে থাকা ব্যক্তিদের সময়টা কিন্তু অনুকূল যাবে। 28 তারিখটাও ভালো, সন্ধ্যার পরবর্তী সময়টাও ভালো। ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ, অগ্রগতি এবং কমিউনিকেশন বাড়বে। বৃহস্পতি বক্রী হয়ে যাওয়ার জন্য যে সমস্যাগুলো আসবে সেগুলো আমি সেপারেট ভিডিও আপলোড করা আছে, অবশ্যই দেখে নেবেন। সঙ্গে আছে শনির বক্রী হয়ে যাওয়ার ভিডিওটি, সেটাও কিন্তু নিচের ডেসক্রিপশানে পেয়ে যাবেন। মূল কথা দাঁড়ালো এই সপ্তাহের শুরুটা একটু ইমোশনাল কাটছে। মধ্যবর্তী সময় 23 এবং 24 তারিখটা একটু ডিফিকাল্ট থাকতে পারে বৃহস্পতি ট্রানজিটের সময়। তবে অন্যান্য কাজের সময় সফলভাবে হবে। 26 থেকে 28 কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ভালো। 28 তারিখটাও শেষ দিকটা ভালো। মাস ফেম, পরিচিতি এগুলো কিন্তু সপ্তাহের শেষ দিকে আপনার ভাবতে পারে। ডিটেলে জানতে দৈনিক রাশিফলটা রেগুলার ফলো করুন এবং শনি এবং বৃহস্পতির বকরি ভিডিওটি দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চললাম আমরা কন্যা লগ্ন কন্যা রাশি এই সপ্তাহটা কেমন যাবে সে আলোচনায়। চন্দ্রের যাত্রা তৃতীয় থেকে শুরু, কমিউনিকেশন, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, দূরযাত্রা এই সময় হতে পারে। ভাই বোন স্থানীয় কোনো ব্যক্তি থেকে এই সময় হেল্প পেতে পারেন। তবে একটু নার্ভাসনেস, কোনো ক্ষেত্রে ভয় ভীতি ইত্যাদি কিন্তু কাজ করতে পারে। এফর্টের কিছুটা কিন্তু উদ্যোগের আপনার নিজের অভাব কিছুটা এই সময় থাকতে পারে, কারণ বুধ নিচস্থ, চন্দ্র নিচস্থ এই প্রভাবগুলো এই সময় কিন্তু কাজ করবে। ব্যবসার ক্ষেত্রে ঠিকঠাক সময় আমি বলতে পারি। তবে 23 তারিখ সন্ধ্যা থেকে 24 তারিখ সময়টা ব্যবসার ক্ষেত্রে ধীরে চরণীতি অবলম্বন করতে হবে। চন্দ্র প্রবেশ করছে চতুর্থ ঘরে। বাড়ি কেনা বেচার ক্ষেত্রেও এই সময়টা একটু সতর্কতা অবলম্বন করা দরকার। বিদ্যাযোগ শুভ, কর্মক্ষেত্রে অগ্রগতি বজায় থাকবে। কাজের ক্ষেত্রে কোনো প্রাপ্তিযোগ এই সময় আসতে পারে। ইমোশন একটু কর্মক্ষেত্রে এই সময় বাড়তে পারে। অন্যান্য কাজগুলো ভালো হবে। প্রেম সম্পর্ক, প্রীতি ইত্যাদি ভালো যেতে পারে। 26 থেকে 27 নতুন প্রেমের যোগ আসবে। প্রেমের ক্ষেত্রে অগ্রগতি হতে পারে। বিবাহযোগ এই সময় শুভ। শখ পূরণের যে কোনো ধরনের কেনাকাটি এই সময় করতে পারেন। ফাটকা লাভ, শেয়ারে ইনভেস্ট ইত্যাদি থেকে এই সময় লাভ হতে পারে। 28 তারিখ দুপুর অবধি সময়টা এরকমই থাকবে। 28 তারিখ শেষ দিকটায় দুপুরের পর থেকে চন্দ্র ষষ্ঠ হয়ে যাবে। একটু খিটখিটে মেজাজ বাড়তে পারে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে কোনো বিষয়ে একটু বাদানুবাদ, বাড়িতে কোনো পোষ্য থাকলে তার হেলথ নিয়ে কোনো সমস্যা এই সময় আসতে পারে। তবে ব্যাংকিং কাজ এই সময় করা যেতে পারে। গভর্নমেন্ট ওরিয়েন্টেড কাজ করা যেতে পারে। চন্দ্র দুর্বল থাকলে একটু হাড়ের ব্যথা বেদনা, স্কিনের সমস্যা, অ্যালার্জির সমস্যা ইত্যাদি কিন্তু বাড়তে পারে। চিকিৎসা সংক্রান্ত কোনো পরামর্শ এই সময়ের মধ্যে আপনারা নিতে পারেন। ওভারঅল এই সময়টা এই কাজের জন্য ভালো যাবার ইন্ডিকেট করছে হরোস্কোপ। আরও ডিটেলে জানতে দৈনিক রাশিফলটা ফলো করুন, সেখানে আরও ডিটেল আমি আলোচনা করব। সঙ্গে বৃহস্পতি বকরি হয়ে যাচ্ছে এবং শনি 30 তারিখে বকরি হচ্ছে, দুটি ভিডিও দেয়া রইল। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম তুলা লগ্ন তুলা রাশির এই সপ্তাহটা কেমন যাবে সেই আলোচনায়। এই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি চন্দ্রের যাত্রা শুরু হচ্ছে 22 এবং 23 থেকে আপনাদের রাশির দ্বিতীয় থেকে। তো চন্দ্রের যাত্রা যেহেতু দ্বিতীয় থেকে শুরু হচ্ছে এবং চন্দ্র নিচস্থ থাকছে, এই সময় কিন্তু কাজের ক্ষেত্রে একটু পরিশ্রমী ভাব বাড়তে পারে। বাড়তি ওয়ার্কলোড কিছুটা আপনার উপর চাপতে পারে। মনোসংযোগের অভাব থাকতে পারে। তবে কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো। লেখা, আঁকা, আর্টস অ্যান্ড ক্রাফট ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময়টা কিন্তু অনুকূল যেতে পারে। আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, পুনরায় মিলন এগুলো কিন্তু হওয়ার এই সময় চান্সেস আছে। খাদ্যরুচি, খাদ্যাভ্যাসের পরিবর্তন হতে পারে। 23-এর পর থেকে অর্থাৎ 23 তারিখ সন্ধ্যার পর থেকে 25 তারিখ চন্দ্র রাশি তৃতীয়, কমিউনিকেশন বাড়বে। কোনো ক্ষেত্রে একটু নার্ভাসনেস কাজ করতে পারে। সেলস, মার্কেটিং, টার্গেট ফিল্ডে যারা আছেন ভালো নতুন কর্মযোগ এই সময় আসতে পারে। কিন্তু বৃহস্পতি এই সময় কিন্তু ট্রানজিট করছে। বৃহস্পতি ট্রানজিট করে রাশি দ্বিতীয় আসছে। সেভিংসের বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। টুকিটাকি ক্ষেত্রে কিন্তু বাড়তি খরচ এই সময় বেড়ে যেতে পারে অ্যাটলিস্ট 24 তারিখ পর্যন্ত। তার পরবর্তী ক্ষেত্রে যে এফেক্ট হবে সেটা সেপারেট ভিডিওতে আপলোড করা আছে। বৃহস্পতির বকরি অবশ্যই দেখে নেবেন। দূরযাত্রা, ভ্রমণ, ছোটোখাটো ট্রিপ এই সময় করতে পারে। নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে। প্রেম সম্পর্ক বিষয়ে সময়টা অত্যন্ত ভালো কাটতে পারে। একমাত্র চন্দ্র শনি যোগের ব্যক্তিদের এই সময়টা কিছুটা মনোমালিন্য, কিছুটা মানসিক অশান্তির মধ্যে দিয়ে যেতে পারে। 26, 27 এবং 28 চন্দ্র অবস্থান করবে চতুর্থে। বাড়িঘর কেনাকাটির ক্ষেত্রে ভালো, কর্মক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রে স্থিতিশীল পরিবেশ থাকবে। সেলফ প্রফেশনে থাকা ব্যক্তিদের মোটের ওপর সময়টা কিন্তু বেশ অনুকূলই যাওয়ার একটা চান্সেস আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। একটু ঠান্ডা লাগার প্রবলেম, চেস্ট অ্যান্ড লাং ওরিয়েন্টেড সমস্যা থাকলে বাড়তে পারে। মায়ের মতামত মেনে চলুন, সেক্ষেত্রে আপনার কিন্তু জীবনে উন্নতি এই সময় হওয়ার কিন্তু চান্সেস জোরালোভাবে দেখা যাচ্ছে। চন্দ্র 28 তারিখে প্রবেশ করছে রাশির পঞ্চমে। প্রেমের ক্ষেত্রে একটু অভিমান বাড়তে পারে। উচ্চশিক্ষার যোগাযোগ আছে। কর্মক্ষেত্রে অগ্রগতি বজায় থাকবে। যারা টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত, মেডিকেল ফিল্ডে যারা কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু 28 তারিখটা ভালো। তাহলে শখ পূর্ণের কেনাকাটি, শখ পূর্ণের কাজ আপনারা মোটামুটি 24 তারিখের পর থেকে 25 থেকে 28-এর মধ্যে করতে পারেন। সেক্ষেত্রে কোনো প্রবলেম আমরা হরোস্কোপ অনুযায়ী দেখতে পাচ্ছি না। ডিটেলে জানতে আপনাকে দৈনিক রাশিফল সহ বৃহস্পতি এবং শনির বকরি ভিডিওটি দেখতেই হবে। নিচের ডেসক্রিপশনে ভিডিও লিঙ্কগুলি পেয়ে যাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
চলে এলাম বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির এই সপ্তাহটা কেমন যাবে সেই আলোচনায়। চন্দ্রের যাত্রা রাশি থেকে শুরু, একটু ইমোশন, একটু আবেগ, একটু লেজিনেস, ঘুমকাতুরে ভাব দিয়ে এই সময়টা শুরু হতে পারে, কারণ চন্দ্র রাশিতে থাকার জন্য একটু ইমোশন ভাবকে ওভারঅল বাড়িয়ে দেবে। কনসেন্ট্রেশনের অভাব কিছু বিষয়ে ফিল করবেন, ঘোরাঘুরি আনন্দ অনুষ্ঠানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন এই সময়। টুকিটাকি শখ পূরণের কাজ এই সময় কিন্তু সফল হতে পারে, তবে রেগুলার রুটিন মাফিক কাজ, রুটিন মাফিক পড়াশোনায় কিছুটা ব্যাঘাত এই সময় থাকতে পারে। 23-এর পর থেকে 24-25 চন্দ্র অবস্থান করবে রাশির দ্বিতীয় এবং বৃহস্পতিও ট্রানজিট করে রাশিতে ফিরে আসছে। ঠান্ডা মাথায় চলার জন্য 24 তারিখ অবধি আপনাদের পরামর্শ দেওয়া হচ্ছে। টুকিটাকি বিষয়ে মাথা গরম, আর্থিক ক্ষেত্রে কোনো ভুলভ্রান্তি, ভুল খাতে অর্থ বিনিয়োগ করে দেওয়ার প্রবণতা বাড়তে পারে, আত্মীয় স্বজনের কারো হেলথ নিয়ে কোনো সমস্যা আসতে পারে। প্রেম সম্পর্ক বিষয়ে এই সময়টা কিন্তু কিছুটা ডিফিকাল্ট সময় থাকছে 24 তারিখ পর্যন্ত, কারণ বৃহস্পতি ট্রানজিট করছে, এটা মাথায় রাখাটা দরকার। যোগাযোগ, কমিউনিকেশন, ঘোরাঘুরিতেও কিছুটা বাধা আসতে পারে, বাড়তি সময় হাতে নিয়ে বেরোবার চেষ্টা করুন। 25 তারিখ থেকে এই ঝঞ্ঝাটটা অনেকটাই কেটে যাবে, 25 তারিখ থেকে আপনাদের ভালো হবে। তবে 23, 24, 25 যারা কথা বেঁচে খান তাদের ক্ষেত্রে ভালো, কণ্ঠশিল্পী যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, ঘোরাঘুরি ইত্যাদি হতে পারে। তবে শেয়ার, লটারি ইত্যাদির মধ্যে যারা অর্থ ইনভেস্ট করেন 23 এবং 24টা খুব একটা ফলপ্রসূ নাও হতে পারে, কিছু ক্ষেত্রে লসেস হওয়ার চান্সেস আছে, এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। 26 তারিখ থেকে চন্দ্র ফ্রি মুভ করছে, 26 থেকে 28 দুপুর অবধি চন্দ্র তৃতীয়। কোনো বিষয় একটু নার্ভাসনেস থাকলেও মোটামুটি মানসিক শান্তি সময় বজায় থাকবে, কর্মক্ষেত্রে অগ্রগতি থাকবে এবং আর্থিক ক্ষেত্রে বা হিসাব নিকাশ সংক্রান্ত জায়গায় যে সমস্যাগুলো হয়েছিল সেগুলো কিন্তু এই 26 তারিখ থেকে অনেকটা কেটে যাবে। পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো, প্রেম সম্পর্ক ইত্যাদি বিষয়ে মোটামুটি ভালো কাটার চান্সেস এই সময়টা আপনারা দেখা যাচ্ছে। 28 তারিখ চন্দ্র চতুর্থে, বাড়িঘর কেনাকাটির ক্ষেত্রে ভালো যেতে পারে এবং নতুন কমিউনিকেশন হতে পারে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তি থেকে কোনো বিষয়ে হেল্প পেতে পারেন। সেলফ প্রফেশনে থাকা ব্যক্তিদের সময়টা কিন্তু অনুকূল যেতে পারে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু স্থিতিশীলতা থাকবে, কিন্তু বৃহস্পতি বক্রী হয়ে যাওয়ার জন্য বেশ কিছু বিষয়ে চেঞ্জেস আসতে চলেছে। সেই পরিবর্তনগুলো জানতে হলে বৃহস্পতির রাশি পরিবর্তনের ভিডিওটি দেখবেন। সঙ্গে শনি 30 তারিখে বক্রী হচ্ছে, এর পরবর্তী সময়গুলো কী হবে সেটাও কিন্তু জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম ধনুলগ্ন, ধনুরাশির কেমন যাবে এই সপ্তাহটা। চন্দ্র অবস্থান করছে রাশির দ্বাদশে। প্রথমেই সপ্তাহের শুরুতে একটু লেজিনেস, ঘুমকাতুরে ভাব, আর শরীরে একটু স্ট্রেংথের অভাব এই সময় কিন্তু থাকতে পারে। ছোটোখাটো ভ্রমণ, বন্ধুবান্ধবের বাড়িতে যাওয়া, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠানে মিটিং ইত্যাদি হওয়ার চান্সেস আছে। খরচ কিন্তু কিছু অংশে বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতি 23 তারিখ এরপর 24 তারিখে কিন্তু মুভ করছে রাশিতে। হেলথের বিষয়ে কেয়ারফুল থাকতে হবে 23 তারিখ সন্ধ্যা থেকে 24 তারিখ পর্যন্ত। বৈদেশিক ব্যবসায় বড় বিনিয়োগ এই সময় না করাই ভালো, একটু ধীরে চলনীতিকে অবলম্বন করা উচিত। বাড়িঘর কেনাকাটি বা গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে 23 এবং 24 তারিখে কিছুটা ডিফিকাল্ট আসতে পারে। হেলমেট পরে বাইক চালান, ট্রাফিক রুলস ফলো করার চেষ্টা করুন। আদার্স অন্যান্য কাজ, লেখাপড়া, যে কোনো ধরনের উচ্চশিক্ষা, চাকরি, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে ভালো যেতে পারে, তবে ইনভেস্টমেন্টের বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। বিবাহ যোগ আসতে পারে 23 থেকে 25-এর মধ্যে, নতুন কোনো বিয়ের যোগ আপনার জীবনে সাকসেসফুল হতে পারে। সেকেন্ড ম্যারেজ যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময় ভালো, অর্থযোগ কিন্তু উত্তম। আর্থিক ক্ষেত্রে কোনো গেইন, বেনিফিসের রেজাল্ট এই সময় কিন্তু পাওয়ার একটা চান্সেস আমরা হরস্কোপ অনুযায়ী ওভারঅল দেখতে পাচ্ছি। তবে শনিচন্দ্র যোগ থাকলে একটু মনে ডিপ ইমোশন, একটু হেলথের সমস্যা, হাত পা ব্যথা বা কোনো ব্যথা বেদনার সমস্যা এই সময় কিন্তু থাকতে পারে। 26, 27, 28 চন্দ্ররাশি দ্বিতীয়, কথা পিছিয়ে যারা খান তাদের ক্ষেত্রে ভালো। খাদ্যরুচি, খাদ্যাভ্যাসের পরিবর্তন হতে পারে। সেভিংসে ফান্ডিং করার বিষয়ে এই সময় কিন্তু উদ্যোগ নিতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে ভালো যেতে পারে। প্রেম সম্পর্ক ইত্যাদি বিষয়ের সময়টা ভালো কাটবে। মামলা মোকদ্দমার গতিবিধি পরিবর্তন হতে পারে। আত্মীয় স্বজনের সঙ্গে কোনো বিষয়ে একটু সমস্যা ইন্ডিকেট করছে এই 27 থেকে 28 তারিখ সময়টা। 28 তারিখ দুপুরের পর থেকে চন্দ্র তৃতীয় অবস্থান করবে। যোগাযোগ, কমিউনিকেশান বাড়তে পারে। আপনার বিদ্যা, পড়াশোনা যে কোনো ক্ষেত্রেই ভালো। আর্থিক যোগাযোগ কিন্তু উত্তম। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে এই সময় গ্র্যান্ট হয়ে যেতে পারে এবং কারোর থেকে টাকা পাওয়ার থাকলে সেটাও কিন্তু এই 28 তারিখে আপনারা পেয়ে যেতে পারেন। তার আগে থেকেই চেষ্টা করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। তাহলে আপনাদের ক্ষেত্রে খরচ কিন্তু সপ্তাহের শুরুর দিকে বেশি থাকলেও মধ্যবর্তী সময় পেরিয়ে শেষ দিকে খরচ কিছুটা নিয়ন্ত্রণ হবে শুরুর দিকের তুলনায়, এবং মন মানসিকতার জায়গাটা 25 তারিখের পর থেকে অনেকটাই বেটার জায়গায় আসার চান্সেস আছে। একমাত্র শনিচন্দ্র যোগের যারা ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে 26 তারিখ অবধি কিছুটা অপেক্ষা করতে হবে। ডিটেলে জানতে বৃহস্পতি আপনাদের রাশি এবং লগ্নেশ অর্থাৎ লগ্নাধিপতি, সে বক্রী হয়ে পরবর্তী রাশিতে গমন করছে। ভিডিওটি অবশ্যই দেখবেন, সঙ্গে শনি বক্রী হয়ে যাওয়ার ভিডিওটিও পেয়ে যাবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। এলাম মকর লগ্ন, মকর রাশির এই সপ্তাহটা কেমন যাবে সে আলোচনায়। একাদশী চন্দ্র 22 এবং 23, মানসিক ইচ্ছা পূরণ, প্রাপ্তিযোগ এই সময় আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে কোনো একটা বিষয় নিয়ে একটু ডিসস্যাটিসফ্যাকশন এই সময় আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে আমি বলবো ধীরে চলনীতি অবলম্বন করুন, তবে আর্থিক ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে গেইন ইত্যাদি হতে পারে। কিন্তু ওভারঅল কোনো বিষয় একটু সমস্যা ব্যবসার ক্ষেত্রে থাকতে পারে। নতুন যোগাযোগ, কাস্টমার রোটেশন এগুলো কিন্তু হতে থাকবে। কর্মক্ষেত্রে আপনার এই সময়টা ভালো, মানসিক ইচ্ছা পূরণ হতে পারে। ইন্টারভিউ ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু অনুকূলই যাওয়ার চান্সেস হরস্কোপে দেখা যায়।
যাচ্ছে। 23, 24 এবং 25 চন্দ্র রাশির দ্বাদশে এবং 24 তারিখে বৃহস্পতি ট্রানজিট করছে। ইনভেস্টমেন্টের বিষয়ে একটু কেয়ারফুল থাকুন। দূরযাত্রা বা শর্ট ডিস্টেন্স ট্রাভেলে কিছু বাধা থাকতে পারে 24 তারিখ এই সময় অবধি। এই বিষয়টাও আপনাদের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে। খরচ কিন্তু বেশ কিছু বিষয় ঊর্ধ্বগামী এই সময় হতে পারে। ভুলভাল খরচ বা আপনার না চাইতেও কোনো বিষয়ে এক্সপেন্স হয়ে গেল, এই ধরনের সমস্যা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা চান্সেস আমরা এই 23 এবং 24 তারিখে দেখতে পাচ্ছি। ছোটোখাটো চোট আঘাত লাগার চান্সেস আছে। হেলমেট পরে অবশ্যই বাইক চালান, নচেত কিন্তু কিছু বিষয় আপনার সমস্যা আসতে পারে। বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে আমি বলবো কিছুটা ধীরে চরণীতি অবলম্বন করতে হবে, নচেত কিছু বিষয়ে সমস্যা আসতে পারে। ওভারঅল চাকরি ক্ষেত্রে সময়টা ঠিকঠাক থাকছে, কিন্তু চাকরি ক্ষেত্রে কর্ম পরিবর্তনের বিষয়ে কিছু বাধা এই সময় থাকতে পারে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, চাকরির তুলনায় ব্যবসার জায়গাটা চন্দ্র হ্যাম্পার করবে। সপ্তম জায়গাটা কিন্তু চন্দ্র ব্যবসা থেকে ইন্ডিকেট করছে। তো এই জায়গাটা আরও আমরা দেখতে পাচ্ছি দাম্পত্য ক্ষেত্রে কিছুটা পার্টনারের হেলথ ইস্যু থাকতে পারে, তার সঙ্গে কোনো বিষয় একটু মনোমালিন্য এই 25 তারিখ অবধি সময়টায় কিছুটা থাকতে পারে। 26, 27, 28 ব্যবসার ক্ষেত্রে পুনরুত্থান এবং নতুন ব্যবসার যোগাযোগ, ব্যবসার ক্ষেত্রে কাস্টমার রোটেশন বৃদ্ধি, এগুলো হতে পারে। আপনার মাস ফেম প্রতিষ্ঠা সম্মান বৃদ্ধি হওয়ার চান্সেস আছে। গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যারা যুক্ত, সেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। যারা আঁকা, যে কোনো ধরনের অ্যানিমেশন ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময়টা ভালো যাবে। মন আবেগতাড়িত হবে, কারণ চন্দ্র রাশিতে থাকার জন্য স্বভাবতই ইমোশন আপনাদের কিন্তু যথেষ্ট রাইজিং থাকতে পারে এই 26 থেকে 28 টাইম পিরিয়ডের অবধি। 28 তারিখ শেষ দিকে চন্দ্র অবস্থান করবে রাশির দ্বিতীয়। কথা বেঁচে যারা খান ভালো, খাদ্যরুচি খাদ্যাভ্যাসের পরিবর্তন আসতে পারে। বিবাহযোগ্য এই সময় শুভ। শখ পূরণের যে কোনো কাজ বা ইম্পর্টেন্ট কাজ যেগুলো কোনোভাবে 23 তারিখ সন্ধ্যা থেকে ব্যাহত হলো, সেই কাজগুলোকে কিন্তু এই সময় করার চেষ্টা করুন। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই ফ্রুটফুল হতে পারে মানসিক ইচ্ছা বা মনোবাঞ্ছা পূরণের ক্ষেত্রে। ডিটেলে জানতে শনি বকরি হচ্ছে 30 তারিখে, ভিডিওটি অবশ্যই দেখবেন। এবং বৃহস্পতি আপনারা দেখতেই পাচ্ছেন যে 24 তারিখে ট্রানজিট করে পরবর্তী রাশিতে ফিরে আসছে, অর্থাৎ বৃহস্পতি বক্রগতি আকারে ফিরে আসছে বৃশ্চিকে। সেই ভিডিওটি অবশ্যই দেখবেন, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির এই সপ্তাহটা কেমন যাবে সে আলোচনায়। চন্দ্রের যাত্রা শুরু হচ্ছে রাশির দশম থেকে। কর্মক্ষেত্রে নিচস্থ চন্দ্র কাজের ক্ষেত্রে একটু ভালো না লাগা, একটু কনসেন্ট্রেশনের অভাব আনতে পারে। কর্ম পরিবর্তন করার ক্ষেত্রে সময়টা ভালো। হিসাব নিকাশ সংক্রান্ত বিষয় বা পাবলিক ডিলিংস যারা করেন তাদের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকা দরকার। পিতার স্বাস্থ্য সাময়িক বিষয় একটু ডাউন থাকতে পারে এই সময়, তবে তার মত মেনে চললে আপনার ক্ষেত্রে বিবিধ বাধা এই সময় কিন্তু কাটতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য কোনো বিষয় এই সময় ডাউন যাওয়ার সিচুয়েশন হরস্কোপ অনুযায়ী ইন্ডিকেট করছে। তবে শখ পূরণে কেনাকাটি, আপনার প্রয়োজনীয় কাজ ইত্যাদি করতে পারেন। বিশদে জানতে দৈনিক রাশিফলটা একটু এই সময়ের ফলো করুন। 23 তারিখ সন্ধ্যার পর থেকে 25 তারিখ চন্দ্র রাশির একাদশে এবং বৃহস্পতিও একাদশ থেকে আপনাদের রাশির দশমে মুভ করবে। কর্ম সংক্রান্ত বিষয় এই সময় একটু কেয়ারফুল থাকবেন এবং প্রলোভনে পা দেওয়া এই সময়টা উচিত হবে না। আত্মীয় স্বজনের সঙ্গে কোনো বিষয় একটু মিলমিশের অভাব এই সময় থাকতে পারে। কোনো কিছু সাইন করার বিষয়, এগ্রিমেন্টাল ডিল করার বিষয় এই সময়টা কিন্তু কেয়ারফুল থাকা আপনাদের ক্ষেত্রে দরকার। বিদ্যাযোগ শুভ, প্রেম দাম্পত্য ইত্যাদি বিষয়ে সময়টা অনুকূল যেতে পারে। তো শখ পূর্ণের কেনাকাটি করতে গিয়ে কিছুটা আর্থিক খরচ এই 23 এবং 24 তারিখে বাড়তে পারে। তবে আপনার ইচ্ছা পূরণ, মানসিক আশা পূরণ এগুলো কিন্তু এই সময় হতে থাকবে। শত্রু নাশ হবে। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যে কোনো পরামর্শ নেওয়া, ডাক্তারবাবুর কোনো ওপিনিয়ন নেওয়া বা মেডিকেল কোনো টেস্ট করানো ইত্যাদি এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো হওয়ার চান্সেস আমরা হরস্কোপ অনুযায়ী দেখতে পাচ্ছি। 26, 27, 28 চন্দ্র রাশির দ্বাদশে একটু ঘুমকাতুরে ভাব, লেজিনেস, অল্পেতে ক্লান্ত হয়ে যাচ্ছেন, এরকম ধরনের কিছুটা সময় কাটতে পারে। বিদেশ যাত্রা, দূরযাত্রা, বিদেশে ব্যবসার ক্ষেত্রে সময়টা অনুকূল যেতে পারে। আপনার মাস ফেম প্রতিষ্ঠা বাড়তে পারে। খরচ কিন্তু অবশ্যই এই সময় ঊর্ধ্বগামী থাকবে। সম্পর্কের ক্ষেত্রে ক্লোজনেস থাকবে, তবে মাঝে মাঝে মন খারাপ হওয়ার প্রবণতা চন্দ্র দ্বাদশে থাকার জন্য বাড়তে পারে। 28 তারিখ চন্দ্র অবস্থান করবে রাশিতে, ইমোশন বেশি থাকবে, কম্পিটিটিভ কাজ ভালো হবে। আপনার মত অপরের কাছে কিন্তু গ্রহণযোগ্যতা পাবে। সেই অর্থে দেখতে গেলে ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন বা যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বদের এই সময়টা কিন্তু অনুকূল কাটার ইন্ডিকেট করছে হরস্কোপ। মোটামুটি এরকমই কাটবে এই সপ্তাহটা। শুরুর দিকে একটু নিচস্থ চন্দ্র শুরু থাকলেও তারপরে কিন্তু বৃহস্পতির মুভমেন্টের পর থেকে বেশ কিছুটা ভালো ফল পাবেন। কিছু সমস্যা সবসময় থাকে, সেগুলো আমি আলোকপাত করে দেবো আরও দৈনিক রাশিফলে। বৃহস্পতির মুভমেন্টটা আপনাদের জন্য খুবই ভাইটাল, কারণ বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে একাদশপতি, অর্থপতি সোজাভাবে বলতে পারেন। তাই বৃহস্পতির এফেক্টটা আপনাদের আর্থিক ক্ষেত্রে ভীষণই মাত্রায় নাড়া দেবে। এবং 30 তারিখে শনি বকরি হয়ে যাচ্ছে। তো 30 তারিখে শনি বকরি হয়ে যাওয়ার পর বেশ কিছু পরিবর্তন আপনারা ফিল করবেন। সেই দুটি ভিডিওর লিঙ্ক এই ভিডিও নিচের ডেসক্রিপশন ওপরে কাটে এন্ড স্ক্রিনে দেওয়া আছে, আপনারা অবশ্যই চেক করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কেমন যাবে এই সপ্তাহটা মীন লগ্ন মীন রাশি, সেই আলোচনায় চলে এলাম। আমরা দেখতে পাচ্ছি চন্দ্রের যাত্রা শুরু নবম থেকে। ধর্ম, কর্ম, ঈশ্বরের প্রতি আস্থা এইসবের মনোসংযোগ এই সময় লাগতে পারে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার যোগাযোগ অত্যন্ত ভালো। পিতার মতামত মেনে চলে এই সময়টা আপনার ভালো যেতে পারে। প্রেম সম্পর্ক ইত্যাদি বিষয়ে একটু মন কষাকষি কোনো ক্ষেত্রে থাকতে পারে। পেটের গোলমাল বাড়তে পারে। শেয়ার ইত্যাদিতে বুঝে শুনে ইনভেস্ট করার চেষ্টা করুন।
23, 24 এবং 25 চন্দ্র অবস্থান করবে রাশির দশমে এবং এই সময়ই বৃহস্পতি কিন্তু দশম থেকে রাশির নবমে মুভ করবে। কর্মসংক্রান্ত বিষয়ে বিশেষ ঝুটঝামেলায় না জড়ানোই ভালো, বিশেষত বস, হায়ার অথরিটি, কলিগস ইত্যাদি প্রসঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। শরীর স্বাস্থ্য বিষয়ে কেয়ারফুল থাকার চেষ্টা করুন। এই বৃহস্পতি ট্রানজিটের সময় কিছু ক্ষেত্রে হেলথ সমস্যা দিতে পারে। পিতার শরীর স্বাস্থ্য বিষয়ে কেয়ারফুল থাকতে হবে। 23 এবং 24 তারিখটা বিশেষ কিছু বিষয় ধীরে চরণনীতি অবলম্বন করা আপনাদের ক্ষেত্রে দরকার। তার মধ্যে কর্ম তো আছেই, শরীর স্বাস্থ্য এবং আপনাদের ক্ষেত্রে আর্থিক যোগাযোগে কিছুটা বিলম্ব এই সময় হওয়ার চান্সেস আছে। নতুন কর্মযোগের ক্ষেত্রে পেতেও পারেন, নাও পেতে পারেন, ডিপেন্ড করছে বৃহস্পতি আপনার ছকে কী পজিশনে আছে, বকরি আছে না বকরি নেই, বা বৃহস্পতির পজিশন কী আছে, চেষ্টা করে দেখতে পারেন। তবে আপনার কাছে যদি একান্তই একটা অপরচুনিটি থাকে কর্ম পাওয়ার, তাহলে আমি বলবো সরাসরি চলে আসুন 26 থেকে 28। এই সময়ের মধ্যে আপনাদের মানসিক ইচ্ছা পূরণ হতে পারে, শখ পূরণের কাজগুলো সফল হবে। প্রেম সম্পর্ক বিষয়ে 23 থেকে 25 একটু অ্যাভারেজ সময় থাকলেও 26 তারিখ থেকে 28 তারিখ নিরাশ হবেন না, অত্যধিক ভালো কাটবে। বিবাহযোগ এই সময় শুভ, ফাটকা লাভ, ফাটকা ইনকাম হতে পারে। আপনার যাবতীয় কাজ, যে কাজে বাধা পেয়েছেন, এটা কিন্তু 26 তারিখ থেকে 28 তারিখ দুপুরের মধ্যে করে ফেলার চেষ্টা করুন, কারণ দুপুরের পর চন্দ্র কিন্তু আবার রাশির দ্বাদশে আসবে। এই সময় একটু ঘুমকাতুরে ভাব, লেজিনেস এই সময় বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে ক্লোজনেস থাকবে, তবে কোনো ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি আপনার দ্বারা হতে পারে। খরচ কোনো অংশে 28 তারিখ দুপুরের পর থেকে বেড়ে যেতে পারে। খরচের বিষয়ে অবশ্যই কিন্তু লাগাম টানা আপনাদের ক্ষেত্রে দরকার। বৃহস্পতি ট্রানজিটটা আপনাদের জন্য ভীষণই ভাইটাল। লগ্নেশ বৃহস্পতি এবং রাশির অধিপতি, তার ভিডিওটি অবশ্যই দেখবেন। সঙ্গে আছে শনির ভিডিওটি, শনিও বকরি হয়ে যাচ্ছে 30 এপ্রিল। সঙ্গে আমি ভিডিওর আগেই অঙ্গারক যোগের ভিডিও আপলোড করেছি, সেটাও পেয়ে যাবেন। নিচের ডেসক্রিপশন সহ ওপরের কার্ড এবং আমার কথা শেষের সঙ্গে সঙ্গে এন্ড স্ক্রিনেও ফুটে উঠছে ভিডিওগুলি, চাইলে ক্লিক করে অবশ্যই দেখে নিন। আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সকলে দৈনিক রাশিফলটা ফলো করুন। নমস্কার।